3বার করে এমপি, যদি সে ভালো না হয়তো তাহলে মানুষ তাকে কেন ভোট দিলে? প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান রাখবো যে যারা এর সাথে জড়িত আছে আমরা তার বিচারের জন্যই আজকে আমরা এখানে এসেছি। তা আমরা এটা চাই যে প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে তো সবারই তো বিচার করে। আজকে আমরা কালীগঞ্জবাসী যারা আজকে ঢাকা শহরে এসেছি, আমরা কালীগঞ্জবাসী আমরা তার বিচার চাই, যে যারা হত্যার সাথে জড়িত আছে আমরা তাদের বিচার চাই। প্রধানমন্ত্রী যেন আমাদের কালীগঞ্জবাসীর যেন আমাদের এমপি সাহেবকে হত্যা করা হয়েছে তা সেই বিচারের জন্য আজকে আমরা এখানে এসেছি। যারা এর সাথে জড়িত আছে আমরা তাদের বিচার চাই। যখন বেঁচে ছিল আমি তো তখন থেকে আমি আজকে প্রায় 2-2.5 বছর হয়ে যাচ্ছে আমরা চেয়ারম্যান হয়েছি ওখানে। কিন্তু আমাদের এমপি সাহেব ভালো মানুষ ছিল, আমাদের সব কাজে সহযোগিতা করত, উন্নয়ন করত। উনি তো এখন মারা গিয়েছে, এখন আমরা চাই যে ওনার যেন সুস্থ যখন লোকে তদন্ত করে যেন তার হত্যার বিচারকারীদের যেন শাস্তি দাবি করছে আমরা। হয়তো রাজনীতি কারণেই হয়তো এইসব হত্যাকাণ্ড ঘটাতে পারে তারা, আমরা এইটা জানি আর কি। উনি তো সারা বাংলাদেশে তো আর শোনেন কেমন লোক ছিল, যদি সে ভালো লোক যদি না হবে তাহলে তো সে 2-3বার তার এমপি হতে পারত না। 3বার এমপি ছিল। হ্যাঁ, তা যদি সে যদি ভালো লোক যদি না হয়তো তাহলে সে এমপি হইলো কী করে? আজকে দেখেন ফেসবুকে অনেক মানুষ তো অনেক কিছু দিতে পারে, কিন্তু সেটা তদন্ত করে দেখতে হবে যে আসলে সে জিনিসটা কি সঠিক নাকি বেসঠিক। যদি সেই সঠিক লোক যদি না হয়তো, সে যদি ভালো কাজ যদি না করতো তাই তো আজকে প্রধানমন্ত্রী 4-5বার করে তার নৌকা দিত না। প্রধানমন্ত্রী তার ভালো দেখেছে দেখে আজকে তার 4-5বার নৌকা দিয়েছে, সে 3বার করে এমপি। যদি সে ভালো না হয়তো তাহলে মানুষ তাকে কেন ভোট দিলে? বিপুল ভোটে তো সে উপজেলা চেয়ারম্যানও তো ছিল। আর শোনেন আরেকটা কথা আছে যে যদি এরকম নিরাপত্তা যদি নাই হয়তো, আর ওখানে যদি ওরকম কোনো কিছু নাই হয়তো, আজকে দেখেন আমার কথাই আমি বলি, আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশ সেভাবে রেখেছে দিকে আজকে দেখেন আমার মতন একটা মানুষকে যে আনার ভাই যে এলাকার ভিতরে, ওই এলাকার ভিতরে আজকে দেখেন আমার মতন মানুষ আমি ওখানে নির্বাচিত করে আমি চেয়ারম্যান হয়েছি। কী জন্য হয়েছি? ওই এলাকাটা শান্ত ছিল, ওই এলাকার মানুষ ভালো, যাচাই বাছাই করেই কিন্তু আমাকে ভোটটা দিয়েছে। তাইলে আমাদের আনার ভার আমরা খারাপ বলবো কি করে? ওখানে ধরো আমাদের এলাকে আমাদের কালীগঞ্জ থানায় 17টা ইউনিয়ন চেয়ারম্যান আমরা সবাই এখানে আসছি, কেউ তো আসে না যেমন কোনো কথা না। আমাদের ইউনিয়ন তো 15টা ইউনিয়নের থেকে আমরা সবাই চেয়ারম্যান এখানে আসছি। পুরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সবাই তো আমরা এখানে আসেনি কেটে দেখেন আমাদের এখানে সবাই তো ছিলাম আমরা। এনটি গ্রুপ কারা ওরকম থাকবেই। যারা শোনেন একটা জিনিস হচ্ছে কি যে এক জায়গায় বসবাস করতে গেলে এক ঘরের মধ্যে যারা বসবাস করে দুটো হাড়ু ঠোকর মকর লাগে, এটা তো জানেন আপনারা সবাই। কিন্তু এরকম কিছু লোক থাকবেই, তাই বলে এটা না যে কিছু লোক থাকবে দেখেই আজকে আনার মেয়ার বিচার হবে না, এটা তো আমরা চাই না। আমরা চাই আনার মেয়ার যারা হত্যাকারী তাদের বিচার হোক, আমরা এটা চাই। ধন্যবাদ। না আমি ওরকম কোনো কথা পাইনি। আর একটা জিনিস হচ্ছে যে যদি এরকম কোনো কটু কথা কিংবা ভালো মন্দ যদি এরকম কেউ আমার কিছু কয়ে থাকে তাহলে সেটা ভোটের আগে। কিন্তু মানুষ তো যখন ভোট দিয়েছে, ভোট দিয়ে যখন চেয়ারম্যান বানিয়েছে তাহলে তার মানুষের কোয়ার কোনো সুযোগ নেই। মানুষের যাচাই বাছাই করে তো আমার ওখানে নিয়েছে, তাহলে এখন খারাপ করলেও আমি তাগার আর ভালো করেও আমি তাগার। এখন তো খারাপ করার কোনো সুযোগ নেই। খারাপ করবে কিভাবে? এখন তো তারা যাচাই বাছাই করে তো তারা আমার ওখানে নিয়েছে।